এই পর্বের শুরু সেখানে হয় যেখানে ইম্পেরিয়াল অর্ডার দেওয়া হয়েছিল মিয়া এবং লিং হুয়ানের বিয়ের জন্য। গুফু তো এসব বিশ্বাসই করতে পারছিল না। গুফু তখন বলে, তুমি কি সত্যি এসব করছো? আমার বিশ্বাস হচ্ছে না। রাজকুমার মধ্যে এসে বলে সে এখন আমার ওয়াইফ হতে চলেছে। মিয়া তখন রাজকুমারের হাত ধরে তার সাথে সেখান থেকে চলে যায়। তারা যখন ইসমাইল করতে করতে চলে যাচ্ছিল, গুফু তখন ভাবছিল সে কি সত্যি তাকে বিয়ে করবে নাকি আমারই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ও বুঝেছি, সে আমাকে জ্বালানোর জন্য এরকম করছে। আমি জানি সে আমার সাথে মজাই করছে। আজকে মিয়ার ম্যারেজ ছিল, তার মা অনেক ইমোশনাল হচ্ছিল আর তাকে বলছিল তুমি আজকে বিয়ে করতে চলেছ, আরো একবার ভেবে নাও, আমি চাই তুমি খুশি থাকো। তুমি কি তার সাথে খুশি থাকতে পারবে? মিয়া বলে হ্যাঁ। তারপরে সিনে আমরা জাওকে গুফুর সাথে দেখতে পাই। সেখানে দৌড়াতে দৌড়াতে তার মা আসে এবং বলে আজকে মিয়া ম্যারেজ করছে। তার মারও বলে সে তো অনেক বড় লোক একটা ছেলেকে বিয়ে করছে। গুফু বলে এরকম হতে পারে না। গুফুর মা তাকে বলে টাইম থাকতে তুমি সবকিছু থামিয়ে দাও, না হলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। অন্যদিকে লিং হুয়ান বউ নেওয়ার জন্য আসছিল আর মিয়া তাকে দেখছিল। তাকে লিং হুয়ান একটা গিফট পাঠিয়েছে, সেটা সে দেখছিল। সে স্মাইল করে সেটা পড়ছিল। তারপর বাইরে আমরা গুফুকে দেখতে পাই। সে দেখতে পাই মিয়া সত্যি বিয়ে করছে থার্ড প্রিন্স লিং হুয়ানকে। এসব দেখে সে মনে মনে ভাবতে শুরু করে তাকে এরকম ভাবে স্বাগতম জানানো হয়েছিল যখন সে আগের জীবনে মিয়াকে বিয়ে করেছিল। তারপর সে বাইরে দাঁড়িয়ে তাদের বিয়ে দেখতে শুরু করে। সে রেগেও ছিল আবার জেলাসও হচ্ছিল। লিং হুয়ান যখন মিয়াকে ভেতরে নেয় তখন তার ভাই অনেক কথাবার্তা বলতে শুরু করে। তখন সে তার ভাইকে থামিয়ে দেয় আর বলে আপনি কোনো কথা বলবেন না, এখান থেকে যান, যদি আপনার অন্য কোনো কাজ না থাকে। মিয়াও তখন বলে হয়তো আপনার রেপুটেশনের কোনো খেয়ালই নেই, আপনার অন্য কারোর ব্যাপারে ঢুকে যাওয়ার অভ্যাস আছে। সেকেন্ড প্রিন্স তখন রেগে যায় এসব শুনে। সেকেন্ড প্রিন্স যখন চলে যাচ্ছিল গুফু তাকে দেখে থামায়। সে জিজ্ঞেস করে কি হয়েছে। মনে মনে কিছু ভেবে গুফু তখন তাকে বলে লিং হুয়ানের একটা সিক্রেট আমি জানি, যেটা আপনাকে বলবো। পরে সে ভাবছিল আগের জন্মে লিং হুয়ান মারা গেছিল কারণ তার হার্টে প্রবলেম ছিল। তারপর সে সেকেন্ড প্রিন্সকে বলতে শুরু করে তার হার্টে প্রবলেম রয়েছে। এসব শুনে তো সেকেন্ড প্রিন্স অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে সত্যি সত্যি, তুমি সত্যি বলছো? তখন গুফু বলে হ্যাঁ এটা সত্যি কথা, কিন্তু এটার ব্যাপারে শুধু আমিই জানি, এটা সিক্রেট। ইম্পেরিয়ার যখন এসব জানতে পারবে তাহলে সে কখনোই লিং হুয়ানকে তার সিটে বসাবে না। সেকেন্ড প্রিন্স খুশি হয়ে যায় এসব শুনে আর তাকে শাবাশি দেয়। তারপরে আমরা দেখতে পাই এক রুমে লিং হুয়ান এবং মিয়া একসাথে বসেছিল। লিং হুয়ান মিয়াকে দেখে বলে আমি জানি তুমি এখনো আমাকে মন থেকে আপন করতে পারোনি, কিন্তু আমি তোমার জন্য ওয়েট করব। তুমি যখন পুরোপুরি আমাকে লাইক করবে তখনই আমরা সম্পর্ককে আগে বাড়াবো। মিয়া তখন বলে হ্যাঁ, তুমি আবার অসুস্থ না তো? চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করিয়ে দেব। তুমি চিন্তা করো না, আমি তোমাকে খুব ভালো ডাক্তার দেখাবো আর আমিও তোমাকে সাহায্য করব। লিং হুয়ান বলে আমি অসুস্থ না, আমি একদমই ঠিক আছি। তুমি এসব কি বলছো? মিয়া তখন বলছিল কোনো ব্যাপার না, তুমি আমার কাছ থেকে কেন লুকাচ্ছ, তুমি একদমই ঠিক হয়ে যাবে। রাজকুমার তাকে বলে তুমি উপরে রেস্ট করো, আমি নিচে গিয়ে শুয়ে পড়ছি। মিয়া কিছু বলে না, তখন সে উঠে সেখান থেকে চলে যায়। মিয়া তাকে দেখছিল আর ভাবছিল সে আবার মাইন্ড করেনি তো নাকি আবার রাগ করলো। সকালে যখন মিয়া ঘুমাচ্ছিল তখনই লিং হুয়ান তার পাশে এসে বসে তাকে দেখছিল। সে যখন দেখতে পায় সে উঠে যাবে তখন সে সেখান থেকে উঠে চলে যায়। মিয়া তখন উঠে তাকে যেতে দেখে আর ভাবে সে কত বেশি কিউট, আর এমনি শুধু কথা বলতে থাকে। মিয়াকে দেখে সেকেন্ড প্রিন্স বলছিল আমার ভাই এমনি অনেক বেশি লাকি। এ কথার মধ্যে গুফু বলে হ্যাঁ মিয়া তো অনেক বেশি বিউটিফুল, সত্যি এতে কোনো সন্দেহ নেই। সেকেন্ড প্রিন্স তখন বলে তোমার মতো বুদ্ধিও যাতে কারো না হয়, তুমি তোমার নিজের হাত দিয়েই মিয়াকে হারিয়েছো। গুফু তখন বলে আমার আগে একটা ফিয়ন্সে আছে, আমি তাকে ধোকা দিতে চাইনি, আমি তাকে ছেড়ে দিতে পারতাম না। সেকেন্ড প্রিন্স তখন বলে তো কি হয়েছে, তুমি তো তাকে কনকুবাইন হিসেবেও রাখতে পারতে। আচ্ছা চলো ভেতরে গিয়ে দেখি থার্ড প্রিন্স কি করছে। তারপরে আমাদেরকে ইম্পেরিয়রকে দেখানো হয়। ইম্পেরিয়রের সামনে লিং হুয়ান তার ওয়াইফ মিয়াকে নিয়ে এসেছিল, সাথে কুইনও বসেছিল। সে মিয়াকে বলে তুমি জানো না প্যালেসে ভালোভাবে বুঝে কথা বলতে হয়, না হলে সমস্যা হতে পারে। লিং হুয়ানের মা বলে আমি মিয়াকে অনেক ভালোভাবে ভরসা করি, সে অনেক সেন্সিটিভ মেয়ে, সে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। ঠিক তখনই সেখানে সেকেন্ড প্রিন্স আর গুফু চলে আসে। মিয়া তাদেরকে দেখতে শুরু করে আর সে মনে মনে ভাবছিল তারা কি করতে এসেছে। সেকেন্ড প্রিন্স এসেই খুশির খবর দেয় তার এক কনকুবাইন প্রেগনেন্ট। এ কথা শুনে ইম্পেরিয়র খুশি হয়ে যায়। কুইন
অনেক খুশি হয়ে যায় আর তার ছেলের প্রশংসা করতে শুরু করে। সেকেন্ড প্রিন্স সবাইকে ধন্যবাদ জানায়। তারা তখন বলতে শুরু করে মিয়া কবে খুশির খবর দেবে। রাজকুমার তখন বলতে শুরু করে আমাদের বিয়ে মাত্র হয়েছে, এখন আমাদের কোনো তাড়া নেই। সে সবার সামনে মিয়ার পাশে দাঁড়িয়ে এসব কথা বলছিল। সেকেন্ড প্রিন্স তখন বলে আমি দুজন মেড নিয়ে এসেছি যে কিনা মিয়ার খেয়াল রাখবে। তারপর মেডরা সামনে আসে। মিয়া তাদেরকে দেখে কিছু একটা ভাবতে শুরু করে। মিয়া তখন সবাইকে বলে এই মেড প্রেগনেন্ট, তাও আবার সেকেন্ড প্রিন্সের বাচ্চার সাথে। তার সম্পর্ক সেকেন্ড প্রিন্সের সাথে চলছে। আগের জীবনের কথা তার মনে ছিল, তাই সে বলতে পেরেছে। ইম্পেরিয়র রেগে যায় এবং বলে তুমি কি সত্য কথা বলছো? সেকেন্ড প্রিন্স সেখানে চিন্তায় পড়ে যায়। কুইন তখন বলে মিয়া আমার ছেলের ব্যাপারে ভুল অভিযোগ করছে। মিয়া তখন বলে বিশ্বাস না হলে আপনি ডাক্তার ডাকুন। তারপর তারা এসে মেয়েকে চেক করতে শুরু করে। তারপর সে বলে হ্যাঁ সে সত্যি প্রেগনেন্ট। দুজন ডাক্তারই তাদের ব্যাপারে বলতে শুরু করে। এসব কথা শুনে মেয়েরও তখন সত্য কথা বলে দেয়। প্রিন্সের সাথেই তার সম্পর্ক ছিল। ইম্পেরিয়র রেগে যায় এবং তার কুইনকে বলে তুমি তোমার ছেলেকে এসব শিখিয়েছো। কুইন তখনই নিচে বসে পড়ে এবং ইম্পেরিয়রের কাছে ক্ষমা চাইতে শুরু করে। রাজা তখন বলে এখন আর ম্যানেজমেন্টের কোনো কিছু তোমার কাছে থাকবে না, সবকিছু লিং হুয়ানের মার কাছে থাকবে, সেই সবকিছু ম্যানেজ করবে। সেকেন্ড প্রিন্সকেও সেখানে শাস্তির জন্য নিয়ে যাওয়া হয়। লিং হুয়ানের মা গর্ব করে তার ছেলেকে দেখছে আর এই সবকিছু গুফুও দেখছিল। মিয়া যখন বের হতে নেবে তখনই গুফু তাকে আবারও একটা ডাক দেয়। মিয়াকে থামানোর চেষ্টা করে আর বলে থামো আমার কথা আছে। মিয়া তখন গুফুকে বলে আচ্ছা আমাকে ফাঁসাতে এসেছিলে, এখন তামাশা দেখে চলে যাচ্ছ। গুফু মিয়াকে বলে আমি তোমাকে বিয়ের প্রপোজাল দেব, আমি এটা চাই তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। এখন আমি নিজেই তোমাকে বলছি। মিয়া তখন বলে তুমি কি আমাকে পাগল ভেবেছো যে এসব কথা বলছো? গুফু বলে আমি কালকে আসবো ম্যারেজ প্রপোজাল নিয়ে। মিয়া বলে এর কোনো দরকার নেই। লিং হুয়ান তখন এসে বলে সে আমার ওয়াইফ, তোমার সাহস কিভাবে হলো? লিং হুয়ানকে আসতে দেখে গুফু চুপ হয়ে যায় আর বলে ক্রাউন প্রিন্স আমার ভুল হয়ে গেছে। প্রিন্স সেখানে মিয়াকে দেখতে শুরু করে। মিয়া তখন বলছিল আচ্ছা তুমি আমাকে বিয়ে করতে চাও তাই না, তাহলে আমার একটা শর্ত রয়েছে, তোমার শেষ দাওকে আমার কাজের লোক হতে হবে। লিং হুয়ান কথা শুনে জোরে তার হাত ধরতে শুরু করে আর বলে তুমি কি বলছো? এতে গুফু সাথে সাথে রাজি হয়েছে এবং বলে আমি রাজি আছি। মিয়া তখন বলে তুমি এত নিচে নেমে গেছো, আমি শুধু দেখতে চাইছিলাম তুমি কত নিচে নামতে পারো। গুফু তখন বলে তুমি আমাকে মিথ্যে বলছিলে। লিং হুয়ান তখন বলে ভুলে যেও না সে আমার ওয়াইফ। গুফু কথা শুনে আবারও চুপ হয়ে যায় আর সে ক্রাউন প্রিন্সকে সরি বলতে শুরু করে আর চলে যায়। লিং হুয়ান তখন মিয়াকে বলে তুমি এসব কি বলছিলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, তুমি আবার তাকে ওয়াদা করে দিচ্ছ না তো, তুমি এরকম আর কখনোই করবে না। আর আমরা দেখি গুফু বাড়িতে এসে মদ পান করছিল আর বলছিল তুমি আমাকে বিয়ে করছো না, আচ্ছা আমি কোনো পজিশনও পাচ্ছি না, আমিও দেখবো তুমি কিভাবে ক্রাউন প্রিন্সেসের ছিটে বসো আর কিভাবে সে লিং হুয়ান ক্রাউন প্রিন্স হবে, আমি তাকে ক্রাউন প্রিন্স হতেই দেব না, আমি এমন চাল চালবো, এসব কথা বলছিল আর মদ পান করছিল। লিং হুয়ান গিফট এনে মিয়াকে দিতে শুরু করে আর বলে এটার মধ্যে সব লকারের চাবি রয়েছে, তোমার কাছে সবকিছু থাকবে আর তুমি সবকিছু ম্যানেজ করবে, আমি চলে গেলে বোর হইও না, এসব জিনিস নিয়ে তুমি খেলা করে নিও। তারপর সব চাবি পাওয়ার পর মিয়া এক জায়গায় আসে। সেই জায়গায় আসার পর তার আগের মেমোরি মনে পড়তে শুরু করে। সে বলছিল এই জায়গায় সে অনেক কিছু পেত, টাকা পয়সা ছাড়াও এই জায়গা থেকে সে অনেক কিছু নিয়ে যেত, কিন্তু গিয়ে সবকিছু সে গুফুকে দিয়ে দিত। সে এখন ভাবছিল এই সবকিছু কে দিত? লিং হুয়ান। সে এখন সবকিছু বুঝতে পেরেছিল, তাই সে তাড়াতাড়ি লিং হুয়ানের কাছে আসে। কাঁদতে কাঁদতে মিয়া এসে লিং হুয়ানকে জড়িয়ে ধরে। লিং হুয়ান তাকে দেখে আর জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? তুমি আমার এত সাহায্য করেছিলে কিন্তু তুমি কখনো আমাকে বুঝতে দাওনি, তুমি আমার এত কেয়ার করো, আমি তোমাকে ওয়াদা করছি আমি সব সময় তোমার ওয়াইফ হয়েই থাকবো, শুধুমাত্র তোমার। সে কান্না করছিল। লিং হুয়ান তাকে বলে এত কান্না করছো কেন? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আর কেঁদো না। তারপরের দিন সকালে লিং হুয়ান তাকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। সে বলছিল স্যুপটা অনেক বেশি মজা। লিং হুয়ান বলে হ্যাঁ তাহলে স্যুপটা খেয়ে নাও, আমার একটু কাজ আছে, আমি চলে গেলাম, তুমি বাড়িতে নিজের খেয়াল রেখো। লিং হুয়ান মিয়াকে অনেক ভালোভাবে ট্রিট করে। তার যাওয়ার পর মিয়া অনেক বেশি স্মাইল করছিল, সে অনেক বেশি খুশি ছিল। শপে গিয়ে মিয়া যখন হিসাব কিতাব করছিল তখনই গুফু চলে আসে, তাকে গার্ড থামায়, তাই সে গার্ডকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। এতগুলো টাকা পেয়ে গার্ড খুশি হয়ে যায় এবং বলে যান যান আপনি ভেতরে যান। গুফু গিয়ে মিয়াকে বলতে শুরু করে ইম্পেরিয়র আমাকে ডেকেছে আর আমি জানি সে আমাকে অনেক ভালো একটা পজিশন দিতে চলেছে। তখনই মিয়ার মনে পড়ে সে আগের জীবনে ইম্পেরিয়রের কাছে রিকোয়েস্ট করেছিল তাকে ভালো পজিশন দেওয়ার জন্য। মিয়া তখন বলে আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কি ভালো পজিশনটাই না পাও।
সে তখন মিয়াকে বলতে শুরু করে, এখন তুমি রিগ্রেট করবে, আমি এখন ভালো পজিশন পেতে চলেছি, তারপর আমি তোমাকে কনকুবাইন বানানোর কথা ভাববো। মিয়ার মেয়ের তাকে থাপ্পড় লাগিয়ে দেয় আর সে গুফুকে বলে, কথা ভেবোও না, তোমার মাথা পুরাই খারাপ হয়ে গেছে, এই কারণেই তুমি ক্রাউন প্রিন্সেসকে কনকুবাইন বানানোর কথা বলছো, এখান থেকে বের হও। তখন সে বলতে শুরু করে, যা করার করে নাও, কিন্তু এখন তুমি রিগ্রেট করবে। তারপর সে গর্ব করে চলে যায় ইম্পেরিয়রের কাছে, গর্ব করে দাঁড়িয়ে থাকে। তখন ইম্পেরিয়র তাকে জিজ্ঞেস করে, এ পজিশন তুমি পেয়েছো? গুফু বলে, হ্যাঁ আমি পোয়েম লিখেছি, বই লিখেছি, তারপর টপেও এসেছি। এদিকে সেকেন্ড প্রিন্স তাকে ইশারা করছিল, কিন্তু সে গর্ব করে বলতে শুরু করে সবকিছু সেই করেছে, সেই লিখেছে। হঠাৎ করে ইম্পেরিয়র তার উপর সেটা ফেলে আর বলে, তুমি এটা মনে করছো তুমি আমার নাম আলোকিত করেছো, কিন্তু তোমার চিটিং এক্সপোজ হয়ে গেছে। এখানে সে ধরা পড়ে যায়, সে কোনো টপ পজিশন পায় না। এ সব কিছু লিং হুয়ান মিয়াকে বলছিল, আর সে বলে, তুমি কি জানো গুফুর ব্যাপারে, তার চিটিং ধরা পড়ে গেছে। মিয়া তখন বলে, আমি তো জানি সে এরকমই, এমন ভাবে মিথ্যে কথা বলে। গুফু ফেরত এসে জাওয়ের কাছে সাহায্য চায়। জাও তাকে বলে, তোমার কোন সাহায্যের প্রয়োজন? জাওকে তখন গুফু বলতে শুরু করে, তুমি তো জানোই আমি যদি পজিশন পাই আমি তোমাকেই বিয়ে করব। পজিশন পাওয়ার পর আমার সবকিছু তোমারই হবে, এখন আমাকে সাহায্য করে দাও, আমার কিছু টাকার প্রয়োজন, আমি কিছু লোকদেরকে খাবার বিতরণ করতে চাই। জাও তখন বলে, আমার বাবার কাছে এত টাকা কোথা থেকে আসবে, তার কাছে তো অল্প কিছু টাকাই থাকে। গুফু তখন বলে, এই টাকা তো কমই, কিন্তু আমি পজিশন পেলে আরো বেশি টাকা পাবো, টাকার কথা না ভেবে আমাকে একটু সাহায্য করো। গুফুর মনে ছিল মিয়া সব টাকা লাগিয়ে একদিন গরিব মানুষদেরকে খাবার খাওয়াচ্ছিল, আর সে নিজে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়েছিল, আর সব সাববাসী ইম্পেরিয়র তাকেই দিয়েছিল, আর বলেছিল তুমি তোমার ওয়াইফকে নিয়ে সবাইকে সাহায্য করছো। সে এখন এরকম করার চেষ্টা করছিল। যাও তখন বলে, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, তোমাকে তো সাহায্য করবই। যাও তারপর চাল কিনতে গিয়েছিল, সেখানে অনেক পদের চাল ছিল, দোকানদার তাকে দাম বলছিল, সে সবচেয়ে কম দামি চাল নিতে চাইছিল। তখন দোকানদার বলে, এ চাল যদি একটু ধোও তাহলে অনেক খারাপ হয়ে যায়, ভিজা ভিজা হয়ে যায়। সে বলে, কোনো ব্যাপার না। সে মনে মনে ভাবছিল, এগুলো তো আমি খাবো না, এগুলো লোকেরা খাবে। মিয়ার মেড মিয়াকে বলে, দেখেন সামনে। মিয়া তাকে দেখে ভাবছে সে অনেক ভুল বুঝাবুঝির মধ্যে আছে। যাও তাকে সাহায্য করছিল, কিন্তু গুফু তাকে বলে, তাড়াতাড়ি করে সবকিছু এখানে ঢালো। সে দাঁড়িয়ে যাওকে সব কাজ করতে বলছিল। যাও তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তো টপ স্কলার, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। সে খাবার পরিবেশন করছিল, আর গুফু মনে মনে ভাবছিল যখন ইম্পেরিয়র আসবে তখনই সে খাবার বিতরণ করা শুরু করবে। ইম্পেরিয়র যখন সবকিছু দেখার জন্য আসছিল, আর সে ঘোষণা করতে শুরু করে দেয়, আর যাওকে বলে, আমি তোমাকে সাহায্য করছি। যাও তখন স্মাইল করে আর গুফুকে থ্যাংক ইউ বলে। ইম্পেরিয়র দেখে গুফু তো কোনো ভালো কাজ করছে, তখন সে বলে, আগে সে চিটিং করেছে, আমাদের নাম খারাপ করেছে, কিন্তু ভালো কিছু তো করছে। একজন লোক সে খাবার খেয়ে বলে, সে আমাদেরকে মারতে চায়, সে আমাদেরকে নষ্ট খাবার খাওয়াচ্ছে। গুফু তখন বলে, আমি তোমাদের অনেক ভালো খাবার দিচ্ছি, তোমরা এসব কি বলছো, তোমরা কেন খারাপ ব্যবহার করছো? তখন একজন লোক বলে, আমরা মিথ্যে কথা বলছি না, তোমরাই আমাদের দারিদ্রতার সুযোগ নিচ্ছ। মিয়া তখন বলে, সবাইকে এখানে ডাকো, সবাইকে আমি নিজে খাবার দেব, আর সবাইকে মেডিসিন দাও, কারণ তাদের পেট খারাপ। গুফু তখন চাল দেখে আর বলতে শুরু করে, তুমি এত খারাপ চাল নিয়ে এসেছো, এত খারাপ জিনিস। তখন ইম্পেরিয়র এসেও রাগ দেখাতে শুরু করে। সবাই তখন সেখান থেকে চলে যায়, আর সবাইকে মেডিসিন দেওয়া হচ্ছিল। ইম্পেরিয়র তাদের দুজনকে অনেক বকাবকি করে, আর সে মিয়াকে অনেক বেশি শাবাশি দেয়। ইম্পেরিয়র বলে, তোমার এত কঠোর পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ। কিন্তু হঠাৎ করে মিয়ার বমি বমি ভাব হতে শুরু করে। মেড মিয়ার বমি বমি ভাব দেখে বুঝতে পারে কি হয়েছে, আর বলে, মনে হয় খুশির খবর রয়েছে। সবাই যখন একত্রে হবে তখন সেকেন্ড প্রিন্স সিঁড়ি দিয়ে নামছিল, আর তার পেছনে পেছনে গুফু আসছিল। সেকেন্ড প্রিন্স গুফুকে বলে, তোমার কোনো প্ল্যানই কাজে আসছে না, আমি তোমাকে টপ পজিশন নিতে সাহায্য করেছি, তুমি কি করছো? সামনে মিয়া রেডি হয়ে যাচ্ছিল। সে যখন সামনে দিয়ে যাচ্ছিল, সেকেন্ড প্রিন্স তাকে দেখতে শুরু করে। গুফু তখন বলে, থার্ড প্রিন্স লিং হুয়ান মনে হয় এখনো আসেনি। তখন সেকেন্ড প্রিন্স তাকে বলে, সে আসেনি তো কি হয়েছে, মিয়াকে আমরা জিজ্ঞেস করি সে কি করছে। মিয়া লিং হুয়ানকে এদিকে ওদিকে খুঁজছিল। সেকেন্ড প্রিন্স এসে তার সাথে কথা বলতে শুরু করে। মিয়া তখন তাকে আগেই বলে দেয়, বেজ্জতি করার আগে মনে রাখবে আমি তোমার ভাইয়ের বউ।
সেকেন্ড প্রিন্স তখন বলতে শুরু করে, কোনো ব্যাপার না, রাগ করো না। তুমি জানো আমার ভাই খুব শীঘ্রই মারা যাবে, কারণ তার হৃদয়ের সমস্যা, হার্টে প্রবলেম হতে চলেছে। তারপর তোমার কি খেয়াল রাখবে? কেন না আমি তোমার খেয়াল রেখে দেই, আমারও কনকুবাইনের দরকার। এ কথা শুনে মিয়া বলে, খারাপ ব্যবহার করো না, এমন মনে করো না তুমি আমার বেইজ্জতি করবে, আমি তোমাকে কিছু বলবো না। সেকেন্ড প্রিন্স তখন এসব শুনে হাসতে শুরু করে। যখনই সে মিয়াকে হাত লাগাবে তখনই সেখানে লিং হুয়ান চলে আসে আর তার ভাইকে জিজ্ঞেস করে, কি করছো? আর সে মিয়াকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো না? ইম্পেরিয়ারও চিল্লাচিল্লি শুনে এসে পড়ে আর জিজ্ঞেস করে, কি হয়েছে? লিং হুয়ান তার বাবাকে বলে, শান্ত হয়ে যান, দেখেন সে আমার ওয়াইফের সাথে কেমন খারাপ ব্যবহার করছে। গুফু তখন নিচে বসে পড়ে আর বলে, আমি এই জায়গার সাক্ষী, আর আমি বলছি মিয়াই আগে বেইজ্জতি করেছিল। মিয়া সেখানে চুপ হয়েছিল, কিন্তু কুইন এখানে খুশি হয়ে যায় আর বলে, সে আমার ছেলের ওপরে মিথ্যা আরোপ লাগাচ্ছে। সেকেন্ড প্রিন্স তখন বলতে শুরু করে, এই মেয়েটিকে দেখেন, সে আমার ব্যাপারে মিথ্যা আরোপ লাগাচ্ছে, আপনি তাকে শাস্তি দিন। ইম্পেরিয়র চুপ হয়ে যায়। মিয়া তখন বলে, আমি তো এখানে সবাইকে খুশির খবর দিতে এসেছিলাম যে আমি প্রেগনেন্ট, কিন্তু তার খারাপ ব্যবহার দেখেন, সে আমাকে তার ভাইয়ের ওয়াইফকে তার কনকুবাইন হয়ে থাকতে বলছে। সেকেন্ড প্রিন্স তখন বলতে শুরু করে, আচ্ছা তুমি এখন মিথ্যে কথাও বের করে নিয়েছো, তুমি ইম্পেরিয়রকে ধোকা দিচ্ছ। তারপর সেখানে ডাক্তার ডাকা হয়। ডাক্তার পরীক্ষা করে বলে সে সত্যি প্রেগনেন্ট, খুশির খবর রয়েছে। এ কথা শুনে ইম্পেরিয়রও খুশি হয়ে যায়। সামনে গুফু চুপ হয়ে যায় আর বোন্দার মতো দাঁড়িয়ে থাকে। গুফু তখন বলে, ইম্পেরিয়র আমি বলে দেই, দ্বিতীয় প্রিন্সের সাথে সেই আগে খারাপ ব্যবহার করেছিল। সেকেন্ড প্রিন্সও তখন বলছিল তাকে শাস্তি দিন। সেখানে তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে শুরু করে। তখন লিং হুয়ান বলে, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু এটা আমি সহ্য করব না। তার কিছুক্ষণ পরই মিয়া আবার বলতে শুরু করে, ইম্পেরিয়র দেখেন, সে আমাকে কত খারাপ খারাপ কথা বলেছে আর নিজে আমার ব্যাপারে মিথ্যা বলছে, আর এখন কথা আমার ক্যারেক্টারের ওপর এসে গেছে, এখন আপনি তাদেরকে শাস্তি দিন। লিং হুয়ানের মা তখন বলে, ইম্পেরিয়র আপনাকে ইনসাফ করতে হবে, তারা এত নিচে নেমে গেছে। ইম্পেরিয়র রেগে যায় এবং সেখানে তার ছেলেকে মারে, আর সে কুইনকেও বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমিও তোমার ছেলেকে খারাপ কাজে সাহায্য করছো। সেকেন্ড প্রিন্সকে তখন সেখান থেকে নিয়ে যাওয়া হয়। গুফু যে কিনা মিথ্যে কথা বলে সেকেন্ড প্রিন্সকে সাহায্য করছিল, সে ক্ষমা চাইতে শুরু করে। ইম্পেরিয়র তখন বলে, এখন তুমি কোনো পজিশনই পাবে না, এখান থেকে চলে যাও। লিং হুয়ান বলে, তাকে মাসে যত টাকা দেওয়া হয় সে টাকা বাদ করে দিন, তাকে এখন কোনো খরচই দেওয়া হবে না। তারপর ইম্পেরিয়র তাকে বেরিয়ে যেতে বলে। লিং হুয়ান মিয়াকে সরি বলে আর বলে, তুমি ঠিক আছো না। তাদের দুজনকে ইনসাফ দেওয়া হয়। লিং হুয়ান রুমে এসে মিয়াকে বলে, সে অনেক বেশি খুশি এই খুশির খবর শুনে, তোমার এখন নিজের আরো বেশি করে খেয়াল রাখতে হবে। মিয়া তখন বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখবো। অন্যদিকে গুফুর শরীর অনেক বেশি অসুস্থ ছিল, তার মা তাকে দেখছিল, তাকে শাস্তি হিসেবে লাঠি দিয়ে মারা হয়েছিল। যাও তখন তাকে বলছিল, যাই হয়ে যাক না কেন আমি সব সময় তার সাথে থাকবো আর তাকে ভালোভাবে মেডিসিন খাওয়াবো, সে ঠিক হয়ে যাবে। তখন গুফু আস্তে আস্তে চোখ মেলে। গুফু তখন বলে, আমি সুস্থ হলেই তোমাকে বিয়ে করব। তারা দুজনেই সেটা ডিসাইড করে নেয়। সেখানে আমরা দেখি গুফু এবং জাওয়ের বিয়ে করিয়ে দিতে চাইছে জাওয়ের বাবা, কিন্তু বাইরে তারা অনেক বেশি চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পায়। বাইরে সবাই চলে আসে সবার পাওনা নেওয়ার জন্য। তারা এসে বলছিল, আমাদের পাওনা টাকা ফেরত দিয়ে দাও। মিয়া বলে, আগে তাদের টাকা ফেরত দাও, তারপর বিয়ে করো। গুফু মিয়াকে বলে, তুমি তাদেরকে উস্কে নিয়ে এসেছো তাই না? মিয়া বলে, এমন কিছুই না, তাদের টাকা তাদেরকে ফেরত দিয়ে দাও। গুফু সেখানে বলতে চায়, সে মেয়েটা শুধু আমার অ্যাটেনশন নিতে চায়। জাওয়ের বাবা জাওকে বলে, আমি কোনো সাহায্য করতে পারবো না, তাদেরকে সাহায্য করলে আমরা পুরো ভিখারি হয়ে যাব। জাও তখন সামনে আসে এবং তাদের সবকিছু সেই লোকদেরকে দিয়ে দেয়, আর সেখানে এসে সে গুফুকে সাপোর্ট করতে শুরু করে। গুফু মিয়ার কানে কানে এসে বলতে শুরু করে, তুমি আমার কনকুবাইন হয়ে যাও, যদি এখনো রিগ্রেট করে থাকো আমি তোমাকে আমার কনকুবাইন বানিয়ে নেব। মিয়া তাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে আর বলে, এমনটা ভেবোও না, তুমি শুধুমাত্র থাপ্পড় খাওয়ার যোগ্য। সেখানে যে যে লোক এসেছিল তাদের টাকা নেওয়ার জন্য, সে যাওয়ার আগে সবাই গুফুকে মেরে যায়। এখানে সে অনেক বেশি মার খাওয়ার পর সে আবার চলে যায় প্রিন্সের কাছে, আর সে প্রিন্সকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। তারপর সবাই যখন একসাথে বসেছিল, লিং হুয়ানের মা অনেক বেশি খুশি ছিল। তখন সেখানে লিং হুয়ান অজ্ঞান হয়ে যায়। ডাক্তার এসে রক্ত এবং সবকিছু চেক করে বলে খাবারের মধ্যে পয়জন মেশানো ছিল। সবাই সেখানে অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কিন্তু ডাক্তার তাড়াতাড়ি করে অ্যান্টিডোট খাইয়ে দেয়। ইম্পেরিয়র বলে, এসব কে করেছে এবং কিভাবে হলো। সবার সন্দেহ তখন সেকেন্ড প্রিন্সের মায়ের উপর যায়। তার ভাব দেখি তাকে সন্দেহজনক মনে হচ্ছে আর বলে, আমি কিছু করিনি, আমার রুমে কিছু নেই। কুইন তার রুমে কাউকে যেতে দিতে চাইছিল না। ইনভেস্টিগেশন করার পর জানতে পারা গেছে তার ঘরে কোনো বিষাক্ত জড়িবুটি
হয়েছিল। ধরা পড়ে যাওয়ার পর কুইন সবার কাছে ক্ষমা চাইছিল। সেখানে সব প্রমাণ উপস্থিত করা হয় যে সেই তাকে পয়জন দিয়েছে। ইম্পেরিয়র তখন বলে, এখন তো আমি তোমাকে ছাড়বো না, এখন তো তোমাকে প্যালেস থেকে বের হতেই হবে। ওষুধ খাওয়ার পর লিং হুয়ান একটু ভালো হয়েছিল। এই সব খবর সেকেন্ড প্রিন্সকে দেওয়া হয়েছে। তার মাকে লাঠি দিয়ে মেরেই ফেলা হয়েছে। গুফু এসব জানতে পারে। লিং হুয়ান বলে, আমার বাইরে যেতে হবে, আমাকে কেউ ডাকছে। মিয়া তখন লিং হুয়ানকে বলে, এই গার্ডকে আমি কখনোই দেখিনি, আমার মনে হচ্ছে এটা তাদের কোনো চাল। কিন্তু লিং হুয়ান তাদের সাথে চলে যায়। কিছুক্ষণ পর মেয়ের এসে বলে সেই জায়গায় আগুন লেগে গেছে, প্রিন্সের কোনো নামও নিশান পাওয়া যায়নি। এ কথা শোনার পর মিয়ার অবস্থাই সেখানে খারাপ হয়ে যায়। রাজকুমার সেখানে লড়াই করছিল আর অন্যদিকে মিয়ার শরীর ভালো ছিল না। আর সেখানে মেড আনা হয় মিয়াকে সাহায্য করার জন্য। কিন্তু আমরা দেখি ততক্ষণে রাজকুমারও ফেরত চলে এসেছিল, যে অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। আর সে মিয়াকে তার বাচ্চা দেখায় আর বলে, এটা হচ্ছে আমাদের বেবি আর আমি এখন সুরক্ষিত আছি। তারপরে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। সেখানে ইম্পেরিয়র অর্ডার দেওয়া হয়েছিল যে এখন থেকে লিং হুয়ানই রাজা হবে। অন্যদিকে জাও এবং গুফুকে দেখানো হয়, তারা দুজনেই ভিক্ষা করছিল। গুফু জাওকে বলছিল, তুমি ভালোভাবে ভিক্ষাও করতে পারো না। জাও তখন বলে, কেউ তো ভিক্ষা দিচ্ছেই না। পরে সেখানে একটা স্টল দেওয়া হয়েছিল বিনামূল্য খাবার খাওয়ানোর। সেখানে গিয়ে গুফু খাবার খাচ্ছিল, তখন সে লোকেরা ঘোষণা দেয়, ক্রাউন প্রিন্সেস মিয়ার তরফ থেকে আপনাদের এই খাবার দেওয়া হচ্ছে। গুফু তার নাম শুনেই বলতে শুরু করে সে কিভাবে ক্রাউন প্রিন্সেস হতে পারে। সে মিয়ার বেজ্জতি করতে শুরু করে। একজন বলে, তুমি ক্রাউন প্রিন্সেসের বেজ্জতি করছো। গুফু তখন সবকিছুর ব্যাপারে ভাবতে শুরু করে, সে কিভাবে ক্রাউন প্রিন্সেস হলো। তখন সে ভাবে, তারও তো আবার রিবার্থ হয়নি, তাই তো সে শুরু থেকে আমার কাছ থেকে এঙ্গেজমেন্ট ভাঙতে চাইছিল। সেখানে মিয়া এসেছিল, সবাই তাকে দেখে বলছিল, ক্রাউন প্রিন্সেস তো একেবারে পরীর মতো। গুফু তাকে দেখে দৌড়ে আসে এবং বলে, তুমি কেন আমাকে বলনি তোমারও রিবার্থ হয়েছে। মিয়া তখন বলে, আমি কথায় কথায় তোমাকে বুঝিয়েছি, তুমি বারবার ভুল বোঝাবুঝির মধ্যে আছো, কিন্তু তুমি বোঝোনি। তারপর গার্ডরা গুফুকে নিয়ে যায় আর গুফু যেতে যেতে ক্ষমা চাইতে শুরু করে। আর মিয়া সেখানে তাকে সেখান থেকে চলে যেতে দেখে আর সে সেখানেই স্মাইল করছিল। লিং হুয়ান এবং মিয়া একে অপরকে জড়িয়ে ধরে। এখানে আমাদের গল্পের হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের সবার কাছে এই ড্রামাটা কেমন লেগেছে সবাই জানাবে। আর গুফুর অবস্থা দেখে কে কে স্যাটিসফাইড সবাই জানাবে।